হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব বর্ষায় আপনার ছাদ বাগানে থাকা লিচু গাছের পরিচর্যা। ফ্রেন্ডস, বর্তমান ছাদ বাগানের লিচু গাছের জনপ্রিয়তা অত্যাধিক হারে বেড়েছে। বিভিন্ন নামি দামি প্রজাতির লিচু জাত আপনি সংগ্রহ করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে অনেকের কাছে একটা কথা থাকে, অনেকের কাছে একটা বক্তব্য থাকে যে লিচু গাছে সঠিকভাবে পরিচর্যা করার পরেও কিন্তু লিচু গাছে ফল আসে না। বিষয়টি ভ্রান্ত। সঠিকভাবে পরিচর্যা করতে পারলে উদ্ভিদরা কিন্তু আপনাকে কখনোই নিরাশ করবে না। তাই আপনি সঠিকভাবে সঠিক জাত নির্বাচন করে পরিচর্যা করলে কিন্তু সঠিক সময়ে আপনি ফল পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আজকে আমার সংগ্রহে আছে চায়না থ্রি লিচু গাছ। আর এই বর্ষাতে অর্থাৎ জুলাই মাসে এই চায়না থ্রি লিচু গাছের পরিচর্যা কি করে করব। যদিও আমার গাছটি একদম ছোট, এই ছোট গাছ থেকে ফল নেওয়ার আশা দিবাস্বপ্ন। তাই এই গাছ থেকে ফল নেওয়ার কোনো আশা না করে গাছটিকে আগামী দিনের জন্য প্রচুর পরিমাণ বৃদ্ধি কিভাবে করব, কি খাবার দেব, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। প্রথমেই বলেছি লিচুর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে, আর এই জনপ্রিয়তা আরো আকাশচুম্বী হয়ে যাবে যত দিন গড়াবে। তাই এই লিচু গাছকে আপনি যদি সঠিকভাবে ছাদ বাগানে পরিচর্যা করতে পারেন, দেখবেন একটা দিন আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ লিচুর ফলন হয়েছে। তো আপনারা সামনে যে লিচু গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চায়না থ্রি একটি লিচু। অত্যন্ত সুমিষ্ট এবং অত্যন্ত ফলন বেশি দেওয়া একটি গাছ। তো বর্ষার সময় যাদের সঙ্গে এই ধরনের লিচু গাছ আছে, আপনারা দেখবেন আপনাদের গাছগুলো তরতাজা হয়ে উঠছে। এই তরতাজা হয়ে ওঠার কারণটা প্রাকৃতিক, কারণ বর্ষার সময় কিন্তু লিচু গাছগুলো দ্রুত ডালপালা ছাড়িয়ে বৃদ্ধি পায়। দেখুন, সমস্ত কচি ডালপালা ছাড়ছে, কিন্তু সমস্যা হয় এই ডালপালা যখন ছাড়ে বিভিন্ন রোগাক্রান্ত পোকা, বিভিন্ন ছত্রাক, ফাঙ্গাসের আক্রমণ ঘটে। তাই সামগ্রিকভাবে আপনাকে এই সময় লিচু গাছকে একটা প্রোটেক্টিভ এরিয়ার মধ্যে রাখতে হবে। সামগ্রিকভাবে আপনার লিচু গাছকে একটা সুরক্ষা বলয়ের মধ্যে রাখতে হবে। পাশাপাশি এই সময় আপনাকে খাবার প্রদান তো করতেই হবে, যে খাবার খেয়ে আপনার গাছটি তরতর করে বেড়ে উঠবে। তো প্রথমে আসি আমি মাটিতে। তো লিচু গাছ প্রচুর পরিমাণ খাবার খেতে যেমন পছন্দ করে, তেমন অতিরিক্ত খাবার কিন্তু গাছে পছন্দও করে না। অর্থাৎ একটা মাত্রা অতিরিক্ত খাবার একদমই পছন্দ করে না। তাই এই খাবারের মধ্যে আপনি যে খাবারটি রাখবেন সেটি হচ্ছে মিশ্র খাবার। এই মিশ্র খাবারের মধ্যে যে খাবারটি অবশ্যই আপনি দেবেন সেটি হচ্ছে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল। আপনার কাছে থাকা সমস্ত খাবারগুলো একসঙ্গে মিক্স করে রেখে মূলত 15 দিন থেকে 20 দিন জলে ছিটে দিয়ে রেখে যে খাবারটি প্রস্তুত হবে, সেই খাবারটি 10 ইঞ্চি টবের উপরে থেকে 15 ইঞ্চি টবের পর্যন্ত আপনি 1 মুষ্টি থেকে 2 মুষ্টি পরিমাণ দেবেন। পাশাপাশি আপনি হাফ ড্রামে থাকা বড় লিচুর গাছগুলোতে 1 কেজি থেকে 500 খাবার দিতে পারেন। এই খাবারগুলো যখন আপনি দেবেন অবশ্যই মাটিগুলো খুঁড়ে দেবেন, এবং মাটিগুলো খুঁড়ে দিয়ে প্রান্ত ভাগ বরাবর খাবারগুলো দিয়ে কিন্তু মাটিটা আবার চেপে দিয়ে দেবেন, কারণ মাটিটা চেপে দিলে খাবারটা মাটির মধ্যে চলে যায়। বৃষ্টি হলে কিন্তু খাবারগুলো ধুয়ে যাবার সম্ভাবনা কম থাকে। তো গত 3 দিন আগে আমি গাছের গোড়াতে খাবার দিয়েছিলাম। আপনারা দেখুন আমার গাছের গোড়াতে ভরপুর খাবার আছে, এবং খাবার দেওয়ার পরে বৃষ্টি হয়েছিল এবং গাছের গোড়াটা ভালোই ময়েশ্চারাইজ আছে, কোনো ধরনের কোনো অসুবিধা আমি দেখছি না। এবার আসি লিচু গাছের, বলেছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে। তাই বর্ষার সময় আপনার লিচু গাছে এই ধরনের ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু একটা ফাঙ্গিসাইডের প্রলেপ দেওয়া আছে। এর পাশাপাশি আপনারা পাতাতে যদি বলেন, পাতাতে কিন্তু এই সময় বিভিন্ন ধরনের কচি পাতা বা ব্রাঞ্চেস বার হচ্ছে। এই কচি পাতা বা ব্রাঞ্চেস বার হলে যে ধরনের সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো হলো এই এক ধরনের পোকা আসে, কচি পাতাগুলো খেয়ে নেয়। পিঁপড়া আসে, কচি পাতাগুলো খেয়ে শুষে নেয়। পাতাগুলো কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়। এবং আরেকটা সমস্যা হয়ে যায় যে প্রাপ্তবয়স্ক পাতাগুলো দেখুন নৌকার মতো হয়ে গেছে।
দেখুন নৌকা ডালের মতো হয়ে গেছে। এগুলো কিন্তু বিভিন্ন পরিমাণ নিউট্রিশনের অভাব, সেটাও আমি পরে পরে আসছি। তো যেটা বলছিলাম, গাছে নতুন পাতা আসলে আপনি ডাইমার্টের 30% কম্পোজিশনের যে কোনো একটি ভালো মানের কীটনাশক দেবেন। সঙ্গে আপনি যদি একটি ফাঙ্গিসাইড দিতে পারেন। ফাঙ্গিসাইডের মধ্যে যেটি আপনি সবথেকে বেস্ট কাজ করবে সেটি হচ্ছে ব্লাইটক্স। ব্লাইটক্স কিন্তু বর্ষার সময় আপনাকে চমক প্রদাহ কাজ দেবে। তাই আপনি একটু কষ্ট করে হলেও অল্প পরিমাণ ব্লাইটক্স কিনে ধীরে ধীরে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে ব্যবহার করুন। দেখবেন আপনার ছাদ বাগান কত সুন্দর এবং সুস্থ থাকছে। এবার আসি গাছের নিউট্রিশনের অভাব। দেখুন এই পাতা কুঁকড়ে যাওয়া এবং পাতায় নৌকাকৃতি হয়ে যাওয়া দুটি কারণে হতে পারে। একটি হচ্ছে গাছে ক্যালসিয়ামের অভাব এবং অপরটি হচ্ছে গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ। তো ফাঙ্গিসাইড তো আপনি অবশ্যই দিচ্ছেন। ব্লাইটক্স ফাঙ্গিসাইড আপনি কন্টিনিউয়াসলি 1 মাস ব্যবহার করলে আপনি এর ফলাফল বুঝতে পারবেন। যদি এই কোঁকড়ানো পাতাগুলো যদিও আর একদম ভালো হবে না, কোঁকড়ানো পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতা হলে কিন্তু ঠিকই আছে। কিন্তু যদি এই ফাঙ্গিসাইড ব্যবহার করেও এই কোঁকড়ানো পাতার সমস্যা ঠিক না হয়, তাহলে বুঝবেন গাছে ক্যালসিয়ামের অভাব। ক্যালসিয়ামের অভাব গাছে কি করে পূরণ করবেন? দেখুন গাছে ক্যালসিয়ামের অভাব বিভিন্নভাবে পূরণ করা যায়। ক্যালসিয়াম সার পাওয়া যায়, কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের জন্য আপনারা অবশ্যই গাছে ডিমের খোসা গুঁড়ো করে দিতে পারেন, কারণ ডিমের খোসাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। আপনারা এই ডিমের খোসা জলে ভিজিয়ে সেই জলটাও গাছে দিতে পারেন, এতেও অনেক ভালো কাজ হবে। এর পাশাপাশি আপনারা এই গাছে ফাঙ্গিসাইড তো অবশ্যই দেবেন এবং এই ডিমের খোসাটা আপনারা সপ্তাহে একবার করে দিলে খুবই ভালো হয়। পারলে আপনারা মাসে 2 বার করে দিন, খুব ভালো হবে। এবং যারা দিতে পারবেন না তারা মাসে অন্তত একবার করে ব্যবহার করুন, জৈব ক্যালসিয়াম পেয়ে যাবেন। এবং যারা ক্যালসিয়াম সার বাজারে পেয়ে যাবেন দানা দানা আকৃতি, সেই ক্যালসিয়াম সারটি 3 থেকে 4টা দানা আপনারা নিয়ে গাছের গোড়াতে দিয়ে দিলে আপনারা দেখবেন ধীরে ধীরে গাছগুলো সুস্থ থাকবে। পাশাপাশি এই সময় আপনার গাছে কিন্তু বিভিন্ন পাতা খাওয়া পোকার আক্রমণ ঘটে। আর এই পাতা খাওয়া পোকার আক্রমণ ঘটলে কি করতে হবে সেটি তো আমি আপনাকে বললাম। আবারও বলছি, ডাইমার্টের 30% কম্পোজিশনের যে কোনো একটি ভালো মানের কীটনাশক নিয়ে এসে আপনাকে স্প্রে করতে হবে 10 দিন অন্তর অন্তর। এবং ফাঙ্গিসাইড কীটনাশক কি একসঙ্গে দিতে পারবো? অনেকের প্রশ্ন থাকে। অবশ্যই দিতে পারবেন, তবে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো ফাঙ্গিসাইডের একটা আলাদা বৈশিষ্ট্য থাকে, কীটনাশকের একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। প্রত্যেকটি বৈশিষ্ট্য আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে কাজ করে। তাই আপনি প্রত্যেকটি ফাঙ্গিসাইড এবং কীটনাশককে আলাদা আলাদাভাবে কাজ করার সুযোগ দেবেন। সেক্ষেত্রে 1 থেকে 2 দিনের একটা গ্যাপ রেখে স্প্রে করলে কিন্তু খুব ভালো হয়। ব্যাস, এই বর্ষার সময় আপনাকে আর কোনো পরিচর্যা করার প্রয়োজন নেই। আপনার ছাদ বাগানে থাকা হাইব্রিড প্রজাতির বা চায়না প্রজাতির যে কোনো ধরনের লিচু চারা কিন্তু তরতর করে বেড়ে উঠবে, কোনো ধরনের অসুবিধা হবে না। পাশাপাশি এই গাছটির গ্রোথ দেখুন, একটা মানে বিস্ময়কর গ্রোথ। আপনি দেখুন গাছটির বয়স মাত্র 1 বছর, 1 বছর বয়স। এই 1 বছরে গাছটির গ্রোথ দেখুন। এবং এই সময় আপনি আরেকটা কাজ করতে পারেন, গাছের ডালপালা বাড়ানোর জন্য, শাখা পোশাখা বাড়ানোর জন্য আপনি হালকা করে আর এই যে এই মাথা থেকে আপনি ভেঙে দিতে পারেন, ঠিক আছে? যেটাকে প্রুনিং বলা হয়, যেটাকে হার্ড প্রুনিং বলা হয়, আপনি সফট প্রুনিং এ করতে পারেন। এইভাবে আপনার লিচু গাছকে আপনি বাড়িয়ে নিতে পারেন। তো সামগ্রিকভাবে এই পরিচর্যা করলে লিচু গাছ ভালো থাকবে, বর্ষার সময় প্রচুর পরিমাণ ডালপালা ছাড়িয়ে কিন্তু বেড়ে উঠবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।